কলকাতার রানী রাসমণি রোডে বাংলা পক্ষের সভায় জনজোয়ার দেখা যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে নেতা কর্মী ও সমর্থকেরা উপস্থিত থেকে বাংলার অধিকার, সাংস্কৃতিক ও বঞ্চনার বিরুদ্ধে সংগ্রামের বার্তা দেন। শিক্ষা, চাকরি, শিল্পী, কৃষি, জলভূমি, জঙ্গল, পরিকাঠামো ও পরিযায়ী শ্রমিকদের নানান সমস্যা তুলে ধরে কেন্দ্র রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। সভা থেকে বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার আন্দোলনও আরও জোরদার করার আহ্বান করা হয়। সবাই উপস্থিত ছিলেন ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, কৌশিক মাইতি, অরিন্দম চট্টোপাধ্যায়, দেবাশিস মজুমদার, সৌম্য বেরা, অচিন্ত রায়, আজিম শেখ, নুরুল হাসান, অরিন্দম চন্দ্র, প্রীতম ভান্ডারী, শাহিন বাদশা, মনোজ মণ্ডল, মিঠুন মান্না, ডক্টর আব্দুল সাহিফ, প্রীতি মিত্র, মোহাম্মদ শাহিন, অভিজিৎ দে সহ আরও অনেকে। নিয়োগ চলছে এবং বাংলা যুবক যুবতীদের বঞ্চিত করা হচ্ছে। এর ফলে বাঙালিকে ভিন রাজ্যে যেতে হচ্ছে। আমাদের দাবি, হাওড়ার মাটিতে শিল্প হলে প্রথম অধিকার থাকবে বাঙালি ভূমিপুত্রের। চীনের 10 হাওড়া, এক সময় হাওড়া ছিল ইস্পাত শিল্পে কেন্দ্রে ও সারা দেশে পরিচিত মুখ। ভুল নীতি ও অবহেলার কারণে আজ সেই গৌরব হারিয়েছে হাওড়া। আবার ঘুরে দাঁড়াতে পারে আধুনিক প্রযুক্তি, দক্ষ বাঙালি শ্রমিক ও কোর্টের সঠিক পরিকল্পনা। শিল্পনীতির ক্ষেত্রে থাকতে হবে কেন্দ্রের ভূমিপুত্রের নীতি ও স্বার্থ, বাংলার স্বার্থ। হাওড়া স্টেশনের ভিতরে ও বাইরে ব্যবসা আমরা দেখতে পাই। হাওড়া স্টেশনে বাংলা অন্যতম বড় বাণিজ্য কেন্দ্র, কিন্তু দোকান, স্টল পরিষেবায় বাঙালি ব্যবসায়ীদের সরিয়ে বহিরাগতদের দখল বাড়ছে। আমার জন্য তারা মার খাচ্ছে, হয়তো অনেকে মারাই গেছে, হয়তো কেন মারাই গেছে। আমরা প্রতিদিন সংবাদ মাধ্যমে সেগুলো দেখি, কিন্তু যেগুলো দেখি তার সবটুকু আমরা দেখি না, কারণ আরো বেশি দেখানো উচিত, দেখানো হয় না। আমি সম্মান জানাই সেই মা বোনেরা যারা নিজেরা তাদের ছেলেকে, ভাইকে হারিয়েও তারা বাংলা ভাষায় কথা বলা ছাড়েনি, নিজেদের বাঙালি বলা ছাড়েনি। তারা শিক্ষা দিচ্ছে আমাদের, তারাই আমাদের প্রকৃত শিক্ষক। এবং তারা রাজনৈতিক দলের সেই সমস্ত নেতা নেত্রীদেরও শিক্ষা দিচ্ছে, সেই সমস্ত গলি মিডিয়াকেও শিক্ষা দিচ্ছে যারা বাংলায় কথা বলতে ভালোবাসে না, যারা বাঙালির কথা বলে না। ভেনেজুয়েলায় কি হয়েছে, ইরাকে ইরানে কি হয়েছে, এই সমস্ত ব্যাপারে যারা ব্যস্ত। প্রত্যেক দিন তেমনি হাওড়া জেলার বালি বিধানসভায় বাঙালি বিধায়ক সরিয়ে এক বহিরাগত বালির এমএলএ হওয়ার ষড়যন্ত্র করছে। আমাদের পরিষ্কার দাবি, বাংলার সমস্ত নির্বাচিত পদে বাঙালি এবং বাংলার ভূমিপুত্রদের টিকিট দিতে হবে, কোনো বহিরাগতকে টিকিট দেওয়া যাবে না।